হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছিলেন। হযরত আলী বলেছিলেন, যুক্তি বুদ্ধি শূন্য মানুষ অশ্লীল কথা বলে। যারা বিএনপি কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অনেকেরই গৌরবজনক কোনো অংশগ্রহণ ছিল না। এদের অনেকেই 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানিদের কাছে স্বেচ্ছায় ধরা দেবার আগে শেখ মুজিবের দেওয়া তেল নাকে দিয়ে ঘুমিয়েছিলেন। এই তেলবাজরাই এখন নিজেদের ব্যর্থতা আড়াল করতে আবারও তেল ব্যবহার করছেন। নিজেরাই নিজেদের মতন করে তৈলাক্ত ইতিহাস রচনা করছেন। তাদের গলাবাজিতে প্রকৃত মুক্তিযোদ্ধারা অসহায়, তবে গলাবাজি করে সত্যিকার ইতিহাসকে কখনো দাবিয়ে রাখা যায় না। নেতৃবৃন্দ, এটা নয় যে আমি এখানে ইতিহাস নির্মাণ করতে এসেছি। ইতিহাস অবশ্যই লিখবেন ইতিহাসবিদরা, যারা ইতিহাসের সাক্ষী তারা লিখবেন হয়তো, কিন্তু জোর করে ইতিহাসকে সেন্সর করা, যে সত্য কথা বলবে তাকে অপমান করা, এটা এক ধরনের অসভ্যতা এবং আমি মনে করি এই অসভ্যতাকে মেনে নেওয়া যায় না। একজনকে বলতে হবে, যে যে জানে তাদের সকলকে বলতে হবে, বারবার বলতে হবে, অনেকবার বলতে হবে। যেটি সত্য সেটিকে তুলে ধরতে হবে তথ্য প্রমাণের ভিত্তিতে। সপ্তাহখানেক আগে আমি কতগুলো কথা বলেছিলাম যে কতগুলো ডিবেট বা বিতর্কের দেশকে যদি সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হয়, তাহলে কতগুলো মিথ্যা ডিবেটের, মিথ্যা বিতর্কের অবসান হতে হবে এবং সেই অবসানগুলি হলেই আমরা সুন্দরভাবে, স্বস্তিভাবে একটি সুন্দর দেশ গড়ে তুলতে সক্ষম হব। আমি ইতিহাসের ভিত্তিতে কতগুলো ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তার পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কী বলেছেন সে বিষয়ে পরে আসছে। আওয়ামী লীগের যেসব রাজনীতিতে পোড় খাওয়া অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমার কোনো প্রশ্নের উত্তর ওনারা দিতে পারেননি, কিন্তু তার প্রেক্ষিতে ওনারা অনেক কিছু কতগুলো কথা বলেছেন। সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি শুধু একটি কথাই বলব। সেই কথাটি হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছিলেন। ওনার একটি উদ্ধৃতি দিয়ে ওনাদের সকল কথার জবাবটা আমি দিতে চাই, তারপরে আবার ঘটনায় আসতে চাই। হযরত আলী বলেছিলেন, যুক্তি বুদ্ধি শূন্য মানুষ অশ্লীল কথা বলে।